সময় দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আমার নবীর বয়স যখন 17 বছর হয়ে গেল, আমার নবী তাকে দেখলেন সমাজের ভিতরে এমন ব্যভিচার শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একে একে ঝগড়া শুরু হয়ে গেল। মা বাবা সন্তানের সাথে মহব্বত বিচ্ছিন্ন হয়ে গেল। কোন বাবা সন্তান দিয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, এলাকার বখাটে যুবক সন্তানরা বাবার হাত থেকে যুবতী মেয়েটাকে নিয়ে রাস্তার ভিতরে কয়েকবার ধর্ষণ করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা জামানা, যেই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটা জামানা, কিয়ামত পর্যন্ত এমন জামানা আর কখনো আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন ভয়ঙ্কর জামানা অতিবাহিত হয়ে গেল, যেই জামানার নাম হলো অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এমন জামানায় আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আমরা যেমনি ভাবে বউ এবং স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে দুপুরবেলা, রাত্রেবেলা, সকালবেলা নাস্তা করি, এমন সময় অতিবাহিত হয়ে গেল আইয়ামে জাহিলিয়াতের জামানার যুগে। বাবা, সন্তান, মেয়ে সকলে মিলে একসাথে তারা মদ পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন কেমন জামানা ছিল। মদ খেয়ে খেয়ে তারা মাতাল হয়ে যেত। এমন একটা সময় অতিবাহিত হয়ে গেল। আরবের তৎকালীন সময় সব থেকে বড় কবির নাম হলো কবির লবিদ। সব থেকে বড় কবির নাম, তারও সব থেকে বড় কবির নাম হলো ইমরুল কাইসের মতো এর থেকে বড় এমন কবি দুনিয়ার ভিতরে আর কখনো আসে নাই, সামনে আর কখনো আসবে না। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 17 বছর যখন হয়ে গেল, এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল। আল্লাহর নবী 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করলেন। তারা কেউ শুনল না। আল্লাহর নবী দেখলেন ফলাফল জিরো। আল্লাহর নবী এত চিন্তামগ্ন হয়ে গেলেন, বেকরার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আমার নবী হেরা গুহায় চলে গেল, সেখানে দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে সর্বপ্রথম কোরআনে কারীম পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা ছেড়ে দিলাম, অন্য একদিন সুযোগ হলে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামটা কেন নাজিল করলেন, এটা আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামটা নাজিল করে আমার নবীকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আপনাকে এমন বর্বরতার সময় পাঠাইলাম যেই জমানায় মানুষ হানাহানি করে, মারামারি করে, কাটাকাটি করে, সামান্য ওটকে আগে পানি খাওয়াইবে, এই সামান্য ঠুনকো বিষয়টা নিয়ে তারা যোগের পর যোগ তারা যুদ্ধ করত। বাবা যখন দুনিয়া থেকে চলে যাইত, দাদা যখন দুনিয়া থেকে চলে যাইত, তাদের পূর্ববর্তী সন্তানদেরকে তারা ওসিয়ত করে যাইত যুদ্ধ যেন তারা জারি রেখে। এমন সময় আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে একটা কালাম দিলেন, যে কালামটার নাম হলো আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামটার নাম কি? এই কালামটার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী হে, এই কালামটা দিয়া আপনি মক্কার সমস্ত কাফের লোকদেরকে, এই অন্ধকার লোকদেরকে, অন্ধকার থেকে আপনি তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? অন্ধকার কাকে বলা হয়? আলো কাকে বলা হয়? আলো হলো হেদায়াত, আলো হলো ঈমান, আলো হলো হেদায়াত। তৎকালীন সময় তো কোরআনের আলো ছিল না, নবীদের দাওয়াতের আলো ছিল না, যার কারণে তারা খারাপ হয়ে গিয়েছিল। আজ যদি এই কালামটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই কালামটাকে যদি আমরা মেনে চলতে পারি, এই কালামটাকে যদি আমরা মেনে চলতে পারি, আমাদের সমাজটাও স্বর্ণের যুগ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে যখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, ওই জমানার নামটা তোমরা দিয়েছিলে আইয়ামে জাহিলিয়াত।
থেকে স্বর্ণের যুগ, তারপরের যুগ হলো স্বর্ণের যুগ, তারপরের যুগ হলো স্বর্ণের যুগ। ও জোরপুর এলাকার, চাঁদপুর এলাকার মুসলমান, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমার নবী যে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে স্বর্ণের যুগে আনলেন, এমনি এমনি আনলেন নাকি মাঝখানে কোনো কিছুর ব্যবস্থা লাগছে? হ্যাঁ, কোরআনের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কোরআনটা দিয়ে দীর্ঘ 23 বছরের মেহনতে আইয়ামে জাহিলিয়াতের জবান থেকে স্বর্ণের যুগে আল্লাহর নবী এনে উপনীত করলেন। বিদায়ের সময় বলে গেলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবো না, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন, একটার নাম হলো কিতাবুল্লাহ, আরেকটার নাম হলো নবীজির সুন্নাত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে সময় শেষ, সময় খুব অল্প ভাই।